আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে পুরুষের ধাতু ঘন করার এমন কোনো খাবার আছে কিনা বা কোন খাবারগুলো খাওয়ার মাধ্যমে আমরা আমাদের ধাতুটাকে ঘন করতে পারবো। মূলত বিষয় দেখা যাচ্ছে যে অনেক নারী এবং পুরুষ আছেন, তাদের ছোট ছোট কিছু ভুলের কারণে তারা আসলে বন্ধ্যাত্বে চলে যাচ্ছেন বা বাচ্চার মা বাবা হতে পারছেন না। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের প্রকৃতিতে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে আমরা আমাদের বন্ধ্যত্ব সমস্যাটা দূর করতে পারি। তো একজন পুরুষের ধাতু বা বীর্যটাকে ঘন করার জন্য এবং বীর্যে থাকা শুক্রকীটের পরিমাণটা বৃদ্ধি করার জন্য এবং এটাকে কার্যক্ষমতা করার জন্য যে খাবারগুলো খাবেন তার মধ্যে প্রথম নম্বর যে খাবারটাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে বাদাম বা বাদাম জাতীয় খাবার। এক্ষেত্রে আপনারা চীনাবাদাম, কাঠবাদাম বা আখরোট এটা প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখতে পারেন এবং এটা পরিমাণটা ন্যূনতম যেন 70 গ্রাম পরিমাণে বাদাম এটা আপনার খাদ্য তালিকায় থাকে এবং এটা আপনি সকালে নাস্তার সাথে বা বিকালে নাস্তার সাথে বা দিনের যে কোনো সময় কিন্তু আপনি এটা গ্রহণ করতে পারেন। যেমন ধরুন, আপনি আজকে আখরোট খেলেন, কালকে চীনাবাদাম খেলেন, তারপর দিন আপনি কাজু বাদাম খেলেন, এরপরে আবার দেখা যাচ্ছে পরের দিন আবার আখরোট খেলেন। এভাবে কিন্তু আপনি ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিদিন নিয়ম করে বাদাম জাতীয় যে খাবারগুলো আছে এই খাবার থেকে আপনি 70 থেকে 100 গ্রাম পরিমাণ কাঁচা বাদাম এটা গ্রহণ করতে পারেন বা এটা খাওয়ার মাধ্যমে আপনি আপনার ধাতুটাকে ঘন করতে পারেন। দ্বিতীয় নম্বর যে খাবারটা আপনি খাদ্য তালিকায় রাখবেন সেটা হচ্ছে লাইকোপেন সমৃদ্ধ খাবার। কারণ আমরা অনেকেই হয়তো জানি না যে লাইকোপেনজনিত খাবার আমাদের শুধু ধাতুটাকে ঘন করে না, আমাদের বীর্যের মধ্যে থাকা শুক্রকীটগুলোর পরিমাণ বৃদ্ধি করে এবং এর কোয়ালিটিটাকে উন্নত করে। এবং লাইকোপেনজনিত খাবারের মধ্যে অন্যতম যে খাবারটা থাকে সেটা হচ্ছে লাল শাক, পাকা যে লাল টমেটো, লাল যে পাকা স্ট্রবেরি এবং এর পাশাপাশি লাল ক্যাপসিকাম বা আমাদের প্রকৃতিতে যত প্রকার লাল জাতীয় বা রঙিন খাবারগুলো আছে এর মধ্যে প্রচুর লাইকোপেন থাকে। এজন্য আমরা চেষ্টা করব প্রতিদিন 100 গ্রাম পরিমাণের জন্য আমরা লাইকোপেন সমৃদ্ধ খাবারটা গ্রহণ করতে পারি। তৃতীয় নম্বর যে খাবারটা আমরা খাদ্য তালিকায় রাখবো সেটা হচ্ছে ডিম। প্রতিদিন নিয়ম করে 1 থেকে 2টি পরিমাণ ডিম আমরা খাদ্য তালিকায় রাখবো। কারণ ডিমের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং প্রোটিন। জিঙ্ক আমাদের লিবিডো বা বীর্যের পরিমাণটা বৃদ্ধি করে, ঘনত্ব বৃদ্ধি করে এবং শুক্রাণু পরিমাণটা বৃদ্ধি করে এবং আমাদের শরীরে প্রোটিনের ঘাটতিটাও কিন্তু পূরণ করে থাকে। আমরা চেষ্টা করব যদি আমাদের হার্টের প্রবলেম না থাকে বা আদার্স কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কুসুম সহকারে আমরা প্রতিদিন 1 থেকে 2টি ডিম সকালে, দুপুরে, রাতে যে কোনো সময়ের মধ্যে কিন্তু এটা গ্রহণ করার চেষ্টা করব যে কোনো প্রক্রিয়ায়। কারণ ডিম খাওয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই ধাতু যে পাতলা সমস্যা এটা অনেকাংশেই উন্নতি করতে পারবো। 4 নম্বর যে খাবারটা আমরা খাদ্য তালিকায় রাখবো সেটা হচ্ছে দুধ বা দুধের তৈরি খাবার। আমরা চেষ্টা করব প্রতিদিন নিয়ম করে সকালে নাস্তায় বা রাতে 1 গ্লাস পরিমাণে উষ্ণ গরম দুধ খাওয়ার জন্য। তবে যদি কেউ সরাসরি দুধ খেতে না পারে সেক্ষেত্রে দুধের তৈরি যে খাবারগুলো আছে যেমন টক দধি বা দধি, ঘি, মাখন, ছানা, পনির বা বিভিন্ন প্রকার পায়েস, ফিন্নি অথবা বিভিন্ন প্রকার পিঠা এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব বা আমরা দুধ জাতীয় খাবারটা গ্রহণ করব। আর আমরা 5 নম্বর যে খাবারটা খাবো সেটা হচ্ছে ডার্ক চকলেট। আমরা যারা এই সমস্যা ভুগতেছি চেষ্টা করবো প্রতিদিন জন্য 1 কামড় ডার্ক চকলেট আমরা খেতে পারি এবং এই ডার্ক চকলেট হতে হবে সুগার ফ্রি। তবে চেষ্টা করবো প্রতিদিন করে 20 থেকে 50 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট আমাদের খাদ্য তালিকায় রাখার জন্য এবং সেটা হতে হবে সুগার ফ্রি এবং ভালো কোয়ালিটি সম্পন্ন। কারণ এই ডার্ক চকলেট কিন্তু আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি আমাদের ধাতুটাকে ঘন করে এবং আমাদের শুক্রাণুর পরিমাণটা বৃদ্ধি করতে কাজ করে থাকে। 6 নম্বর যে খাবারটা আমরা খাবো সেটা হচ্ছে বিভিন্ন বীজ জাতীয় খাবার। যেমন এর মধ্যে প্রথমত থাকে কুমড়ার বীজ, সূর্যমুখী বীজ, লাউ, লাউয়ের মধ্যে যে বীজ থাকে সেই বীজের যে শ্বাসটা। এর পাশাপাশি আমরা প্রতিদিন নিয়ম করে 1 থেকে 2 কোয়া রসুন খেতে পারি, মধু খেতে পারি, কালো জিরা খেতে পারি। এগুলো কিন্তু একেবারে প্রাচীনতম যে আমাদের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে থাকে বা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করার পাশাপাশি আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের ধাতুটাকে ভালো করতে, উন্নত করতে কাজ করে থাকে। 7 নম্বর যে খাবারটা আমরা খাবো সেটা হচ্ছে একেবারে ফ্রিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পানি। আমরা অনেকে তো জানি না যে আমাদের বীর্যটাকে ঘন করার জন্য বা ধাতু ঘন করার জন্য বীর্যে থাকা শুক্রকীটের পরিমাণটা বৃদ্ধি করার জন্য আমাদের প্রতিদিন গড়ে 3 লিটার পরিমাণ ন্যূনতম পানি পান করা উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের। এজন্য আমরা যেটা করব দিনের বেলা যখন আমরা জেগে থাকবো আমরা চেষ্টা করব প্রতি 1 ঘন্টা পর পর যেন 1 গ্লাস পরিমাণে ফ্রেশ পানি আমরা পান করতে পারি এবং গড়ে সারাদিন মিলে যেন আমাদের 12 থেকে 14 গ্লাস অর্থাৎ 3 থেকে 7 লিটার ফ্রেশ পানির জন্য আমরা পান করি। কারণ পানি যখন আপনি প্রতিনিয়ত স্বাভাবিক খাবেন তখন আপনার ধাতুটা ঘন হবে এবং শুক্রকীটগুলো বৃদ্ধি পাবে। কিন্তু পানি শূন্যতা যখন আপনার শরীরে দেখা দেবে তখন আপনার বীর্যটা যেমন পাতলা হয়ে যাবে, শুক্রকীটের পরিমাণ কমে যাবে, এমনকি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু কমে যাবে। এজন্য পানিটাকে প্রাধান্য দিতে হবে।
এবং আমাদের এর পরবর্তী যে দুইটি কাজ করতে হবে সেটা খাবার ছাড়া কিন্তু খাবারের মতো কাজ করবে, সেটা হচ্ছে প্রতিদিন রাতে অন্তত 6 থেকে 8 ঘন্টা ফ্রেশ ভাবে ঘুমাতে হবে। মানে আপনি সারাদিন এই যে খাবারগুলো খেলেন, এই খাবারগুলো যাতে সঠিক প্রক্রিয়ায় হজম হয় এবং খাবার থেকে যাতে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন, মিনারেল শরীর শুষে নিতে পারে বা অ্যাবজর্বেশন প্রক্রিয়াটা যাতে সুন্দর হয়, সেজন্য প্রতিদিন একেবারে 6 থেকে 8 ঘন্টা ফ্রেশ ভাবে ঘুমাতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের এই যে সমস্যাটা অনেকাংশ উন্নতি চলে আসবে। লাস্ট নম্বর যে কাজটা করতে হবে, শুয়ে বসে থাকা যাবে না। প্রতিদিন গড়ে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে অথবা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা শারীরিকভাবে যখন সুস্থ থাকবো, ঠিক তেমনই আমাদের শরীর থেকে যে টক্সিন রিলিজ হবে, আমাদের দুশ্চিন্তা কমে যাবে এই হাঁটার মাধ্যমে। এর পাশাপাশি আমরা যে খাবারটা গ্রহণ করব, এটার মাধ্যমে দেখা যাবে যে আমাদের ধাতুটা যে পাতলা আছে এই সমস্যা দূর হবে, ধাতু অনেকটা ঘন হবে এবং বীর্যটা আঠালো হবে। পাশাপাশি বীর্যের মধ্যে থাকা যে শুক্রকীটগুলো আছে এগুলো পরিমাণ বৃদ্ধি পাবে এবং অনেকটা উন্নতি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধু-বান্ধব শেয়ার করতে পারেন। যারা সমস্যা ভুগতেছেন আজকে থেকে চেষ্টা করবেন খাবারগুলো খেয়ে সমস্যাটা দূর করার জন্য। আল্লাহ হাফেজ।